আমাদের সংস্কৃতি, আমাদের সংস্কার সর্বদা থাকবে আমাদের সাথে। ভারতের মহান গ্রন্থ আর কাব্যের সম্পূর্ণ সংকলন। সাবস্ক্রাইব করুন তিলক। सीताराम चरित अति पावन, मधुर सरस अरु अति मन भावन। पुनि पुनि कितने हो सुने सुनाए, की प्यास बुझत न बुझाए। মুনিকুমার, আমরা মহর্ষি ভরদ্বাজের দর্শনার্থী। আমি গুরুদেবকে সূচিত করছি। লক্ষণ, মনে হচ্ছে মুনিবর ভরদ্বাজ অগ্নিযজ্ঞ করছেন। দেখো, তারই পবিত্র ধোঁয়া দেখা যাচ্ছে। প্রণাম গুরুদেব। কি সংবাদ বৎস? গুরুদেব, 3 ব্যক্তি আপনাকে দর্শন করতে এসেছেন, আশ্রমে প্রবেশের আজ্ঞা চাইছেন। ওনাদের সবাইকে সসম্মানে আশ্রমে নিয়ে এসো। আসুন, গুরুদেব আপনাদের জন্য অপেক্ষা করছেন। ধন্যবাদ। মিত্রেরা, অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মুনি আশ্রমে প্রবেশ করা অনুচিত কাজ। অতএব উচিত এগুলো এখানে আশ্রমের দরজার পাশেই রেখে দিই। আমায় দিন, আমি এগুলো সামলে রাখছি। মুনিশ্রেষ্ঠ, আমি মহারাজ দশরথের পুত্র রাম আপনার শ্রীচরণে প্রণাম করছি। চিরজীবী হও, যশস্বী হও। এ আমার কনিষ্ঠ ভ্রাতা লক্ষণ। কল্যাণ হোক। ইনি মহারাজ জনকের কন্যা, আমার অর্ধাঙ্গিনী পত্নী সীতা। অশেষ সৌভাগ্যবতী হও। ইনি গঙ্গার ওপারের নিষাদরাজ গুহু, আমার মিত্র। বনে আমার সহায়তার জন্য কিছু দূর এসেছেন। আমি তো আপনার সেবক মহারাজ। দীর্ঘজীবী হও। হে রঘুনন্দন, আপনাদের সবাইকে আমার আশ্রমে স্বাগত জানাই। আসন গ্রহণ করো। সদানন্দ,
আসুন হে রাম, আসন গ্রহণ করুন। বসুন মাসিতে। এ কি নিষাদরাজ, শ্রীরামের মিত্র আপনি, ওনার সমকক্ষ আসন গ্রহণ করুন। না 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 মুনিবর, আমি নিচু জাতের অতিহীন মানুষ। নিজেকে নিজে হীন ভাবাটাই তোমার মহানতা। আর যদি প্রশ্নহীনতার হয়, তাহলে বলবো শ্রীরাম তো কাউকে হীন থাকতেই দেননি। রামের মিত্র হয়ে নিজেকে আপনি হীন কেন ভাবছেন? যিনি প্রভুর প্রিয়, তাকে হরির জন বলা হয়। তার জাত সব থেকে উঁচুতে হয়। আসন গ্রহণ করুন নিষাদরাজ। ধন্যবাদ। হে রঘুনন্দন, মহর্ষি বিশ্বামিত্রের আশ্রমে আপনি যে সাহস, যে পরাক্রম দেখিয়েছিলেন, সেই কাহিনী শোনার পর থেকেই আমি আপনার দর্শন পাওয়ার জন্য লালায়িত ছিলাম। হে মহামানব, আমার এই তপবনে আপনাকে অতিথি পেয়ে আমার এক স্বর্গীয় আনন্দের অনুভূতি হচ্ছে, যেন আমি আমার সমস্ত জীবনের তপস্যা আর সাধনার সুফল পেয়ে গেছি আজ। যেন আমার সমস্ত জীবনের পুণ্য আজই পেয়ে গেছি আমি। হে মুনিবর, আপনি যাকে আশীর্বাদ করেন সে বিনা প্রচেষ্টাতেই মহান হয়। আপনার দুর্লভ দর্শন পাবার পরই মানুষ সমস্ত দুঃখ থেকে মুক্তি পেয়ে যায়। ধন্য তুমি রাম, ধন্য। শুধু একটা চিন্তাই আমার মনকে তোল পার করছে। আমার পরম মিত্র মহারাজ দশরথ বিনা অপরাধে আপনাকে বনবাসে কেন পাঠালেন? আপনি তো ত্রিকালদর্শী, সর্বজ্ঞ। আপনি তো জানেন যে পিতাশ্রী আমাকে বনবাসে পাঠিয়ে আমার এত বড় উপকার করেছেন যে আমি আপনার মতো পুণ্যবান মহাত্মার দর্শন করতে পারলাম। হে পুরুষোত্তম, নিজ মর্যাদার অনুকূলেই নির্বিকার থাকেন আপনি। কোনো অপরাধ বিনাই আপনি বনে নির্বাসিত হয়ে দুঃখ ভোগ করবেন, এই কথা ভেবে আমার হৃদয় অত্যন্ত ব্যথিত হচ্ছে। বিশ্বাস করুন পূজ্যবর, আমি শপথ নিয়ে বলছি, বনবাসের জন্য আমি বিন্দু মাত্র দুঃখিত নই। অতি মধুর আনন্দ লাভ করছি আমি এই বনবাসের নতুন জীবনে। আপনাদের মতো মহামানব, মুনি ও তপস্বীদের দর্শন হবে। প্রতি পদে পদে সাহস, সৎকার্য ও অসহায় মানুষদের সেবার সুযোগ পাবো আমি। ধন্য আপনি রঘুকুল নন্দন, ধন্য। আপনার আত্মবল, আপনার আত্মবিশ্বাস ঋষি তপস্বীদের থেকে বেশি। পিতৃ আজ্ঞা পালন করায় তোমার আদর্শ আর্য সন্তানদের জন্য অনন্তকাল ধরে উজ্জ্বল তারকার মতো জল জল করবে। বৎস, গঙ্গা ও যমুনার সঙ্গমস্থলে অবস্থিত এই স্থান বড়ই পবিত্র, বড়ই পুণ্য স্থান এই জায়গা। আমার আশা যে এখন আপনি দেবী সীতা ও নিজ অনুজ লক্ষণের সঙ্গে এইখানে এই আশ্রমে শান্তিতে বসবাস করবেন। দুঃখিত মুনিবর, এখানে থাকা বোধহয় উচিত হবে না। কেন বৎস? তীর্থরাজ প্রয়াগের পবিত্র ভূমিতে বাস করতে অসুবিধা কোথায়? আমাদের রাজ্যের সীমা এখান থেকেই শুরু হচ্ছে। জানাজানি হয়ে গেলেই অযোধ্যাবাসীরা এখানে সবাই চলে আসবে। আপনার আশ্রমের শান্তি ভঙ্গ হবে আর আমার উদ্দেশ্য পূরণ হবে না। তাই নির্জন কোনো স্থান কৃপা করে আমায় দেখিয়ে দিন। এখান থেকে 10 ক্রোশ দূরে চিত্রকূট নামে পরম পবিত্র আর মনোরম একটি পর্বত আছে। সেখানে অনেক সাধু আর তপস্বী নিজ নিজ তপস্যায় মগ্ন। সেই স্থান আপনার জন্য উপযুক্ত। চিত্রকূট কোন পথ দিয়ে যেতে হবে মুনিবর? রাম, আপনি যে পথ দিয়ে যাবেন সেই পথই সুগম হবে। তার জন্য আপনাকে যমুনা পার হতে হবে। সেখানে কোনো নৌকা পাবেন না। নিষাদরাজ আপনার সঙ্গে আছেন, তার সাহায্যে বাঁশ দিয়ে একটা ভেলা বানিয়ে নিন। ওপারে কিছু দূর যাবার পর
শ্যাম বট নামের একটি পবিত্র বট গাছ পাবেন আপনি, যার নিচে বহু সিদ্ধ পুরুষ নিজ নিজ তপস্যায় মগ্ন। তাদের দেখা যায় না, তাদের প্রণাম আশীর্বাদ অবশ্যই নিয়ে নেবেন। সেখান থেকেই আপনি চিত্রকূটের পথ পাবেন। রাম, তোমার বনবাস জগতের জন্য কল্যাণকারী প্রমাণিত হোক। আমি পিতার মতো সর্বদা তোমার কল্যাণ কামনায় মগ্ন থাকব। যথা আজ্ঞা মুনিবর। দাও দাদা, ধনু কামায় দাও, আমি এটা রাখছি। সরুন ভ্রাতা নিষাদ, আমি এসব করছি। হ্যাঁ, যথা আজ্ঞা। প্রভু, একটা একটা করে বাঁশ কেটে ভেলা বানিয়েছি, এখন এটাই নিশ্চিন্তে চড়া যেতে পারে। ভেলা প্রস্তুত। হে মিত্র, তুমি আমায় যথেষ্ট সঙ্গ দিয়েছ, আমি সদা তোমার কাছে কৃতজ্ঞ থাকব। এবার আমরা যমুনা পার হয়ে চলে যাব, আর তুমিও ফিরে যাও। এ কি বলছেন প্রভু, কি বলছেন? নিষাদ রাজ, তুমি কথা দিয়েছিলে না যে যখনই আমি বলবো তুমি যাবে? এইরকম কঠিন বচন দিয়ে ফেলেছি আমি প্রভু। এখনো তো আপনাদের যমুনা পার হতে হবে, সামনে ভয়ানক বিপদ। বিপদ তো পদে পদে নিষাদ রাজ। আমাদের গন্তব্যস্থল ঠিক হয়েছে, তোমাকেও এত সময় ধরে নিজের রাজ্যের বাইরে থাকা উচিত নয়। যাওয়ার আগে আমি তোমার কাঁধে একটা দায়িত্ব দিচ্ছি। ভরত সবেমাত্র রাজ্যভার গ্রহণ করেছে, ওর সুষ্ঠুভাবে রাজকার্য সামলাতে একটু সময় লাগতে পারে। তোমার রাজ্য কৌশল রাজ্যের সীমানায়, এজন্য যতদিন না ভরত পুরোপুরি রাজকার্য সামলায়, তুমি সীমানা রক্ষা করো। আপনি একদম চিন্তা করবেন না প্রভু, আমি আপনাকে কথা দিচ্ছি, নিষাদ যোদ্ধারা বেঁচে থাকতে শত্রুরা সীমা অতিক্রম করতে পারবে না। আমি আপনাকে কথা দিলাম। ধন্যবাদ। সজল চোখে সবে কাঁদিয়ে নিষাদ ন্যায় বিদায়। রঘুবর নন্দন সীতাপতির না মানে হৃদয়। নদীতে ভাসিছে বাঁশের ভেলা, লক্ষণ ধরিয়াছে হাল। সম্মুখে ঘন বন, পথ অতি নির্জন, না কোনো সাথী নাহি কোনো জন। তোমার বিধির এই যে বিধান, সকলের নেই কোনো জ্ঞান। জনগণের প্রিয় রাম লক্ষণ সীতা বনে পাড়ি দেয়। জনগণের প্রিয় রাম লক্ষণ সীতা বনে পাড়ি দেয়। রানী, নিশ্চিন্তে বসে থাকার সময় এটা নয়। তুমি কি ভেবেছ রাজা মাতুলালয় থেকে ভরতকে ডেকে আনবে? এটা তোমার ভ্রম।
এখনো উনি তোমার সিদ্ধান্তের বিরুদ্ধে। আমাদের কোনো গোপন দূতকে পাঠিয়ে ভরতকে ডেকে আনো। ঠিক আছে, ডেকে পাঠাচ্ছি। কিন্তু মন্থরা, এখনো এই সময় আসেনি, কারণ সুমন্ত এখনো ওদের তিনজনকে বনে ছেড়ে দিয়ে রাজ্যে ফিরে আসেনি। জানি না এ কি ষড়যন্ত্র। ওকে ফিরে আসতে দিন, মন কিছুটা চিন্তামুক্ত হয়ে যাবে। এটা ভেবে যে রাম সত্যি 14 বছর জন্য বনবাসী হয়েছে, তারপর আর আমাদের কোনো ভয় থাকবে না, বুঝেছিস? তুমি ঠিকই বলেছ। নমস্কার। প্রণাম মহারাজ, সবকিছু কুশল তো? কিসের কুশল মঙ্গল? যমুনা অব্দি গিয়ে রামচন্দ্র আমাকে ফেরত পাঠিয়ে দিলেন। এই ধরো, শরীরটা ফিরে এসেছে, কিন্তু মনটা তো এখন ওখানেই পড়ে রয়েছে। আর্য সুমন্ত আপনার জন্যই অপেক্ষা করছেন। কি বললে? আর্য সুমন্ত এখনো যায় না? ওই যে দূরে হ্রদ দেখছেন, ওখানেই আছেন উনি। চলো। নাথকে ছাড়িয়া আসিয়া নিষাদ মন্ত্রী রথ দেখিতে পাইল, কখনো দুঃখেতে কখনো সুখেতে দুটানায় মন দুলিতে লাগিল। রাম লক্ষণ সীতা বিনা রথ অযোধ্যা না যেতে পারিল, না যেতে পারিল, না যেতে পারিল। প্রণাম মন্ত্রী মশাই, প্রণাম। প্রণাম। মন্ত্রী মশাই, এখনো আপনি অযোধ্যায় ফেরেননি? নিষাদ রাজ, আমি রোজ চেষ্টা করি, রোজ রথে ঘোড়া বাঁধি, না আমার পা অযোধ্যার দিকে যেতে পারে, না ঘোড়া যেতে পারে। খালি রথ নিয়ে গিয়ে অযোধ্যাবাসীদের মুখ দেখাবো, আমার মনে অতটা সাহস নেই, আমার মনে অতটা সাহস নেই। নিষাদ রাজ, একবার বলো তুমি, শ্রীরামকে কোথা অব্দি ছেড়েছ? প্রভু, আমি ওনাকে ছেড়ে কিভাবে আসব? উনি আমাকে ছেড়ে চিত্রকূটের দিকে চলে গেছেন। ব্যাস, আমি চিত্রকূট চলে যাব। না মন্ত্রী মশাই, রামচন্দ্রের আদেশ কি আপনার মনে নেই? এই অবজ্ঞার জন্য যে শাস্তি আমি পাই, আমি 14 বছর পর এই রথে ওনাকে বসিয়ে একই সঙ্গে অযোধ্যায় ফিরব। না মন্ত্রী মশাই, এটা উচিত কাজ নয়। এই সময় শ্রীরামের আদেশ পালনই আপনার ধর্ম। তা না হলে রাজা, প্রজা এবং শ্রীরামও আপনাকে দোষী সাব্যস্ত করবেন। আমার মিনতি শুনুন, আপনি অযোধ্যা ফিরে যান। না। হ্যাঁ প্রভু, আমাদের মার্জনা করুন আর অযোধ্যায় ফিরে যান। না, ফিরে যান প্রভু। আপনাকে আপনাকে শ্রীরামের দিব্যি। অযোধ্যায় ফিরে যান, তা নাহলে শ্রীরাম ভীষণ দুঃখ পাবেন। তাছাড়া মহারাজ দশরথের কথাও ভাবুন। এ সময় আপনাকে ওনার সব থেকে বেশি প্রয়োজন। ছোট মুখে বড় কথা বলছি, আমায় ক্ষমা করবেন, তবে অযোধ্যা আপনাকে যেতেই হবে প্রভু। দয়া করে ফিরে যান প্রভু, ফিরে যান।
আছে, শুধু এটুকুনেই বলো কি ওখানে মায়ের গান শুনতে পাবো কিনা। আমার তো মায়ের গান না শুনলে ঘুমই আসে না। ওখানে আমি গল্প শোনাবো। কি হয়েছে মহারাজ? কৌশল্যা, রাম কি সমুদ্রের সঙ্গে ফিরে এসেছে? কেঁদো না কৌশল্যা, ও ফিরে আসছে, ও ফিরে আসছে আমার রাম, ও ফিরে আসছে আমার রাম, আমার রাম রথে বসে ফিরে আসছে। মঙ্গলকারী অমঙ্গলহারী দশরথ তনয় সে অজেয় শ্রীহরি। সীতারাম চরিত্র অতি পবিত্র, মধুর সরস অতি মনোভাব